আমি মনে করি কেউ যদি নিজের গ্রামটা ভালোবাসে, কেউ যদি নিজের বাড়িটা ভালোবাসে, তার গরুটা তার ছাগলটা ভালোবাসে, তার মুরগির বাচ্চাগুলো ভালোবাসে, সে অবিশ্বাস্যভাবে তার প্রতিবেশী ভালোবাসে। আমরা উদীচী, আমাদের যিনি উদীচীর প্রতিষ্ঠাতা, তিনি বাংলাদেশের একজন ক্ষণজন্মা পুরুষ। তিনি এই জঘন্য সাম্প্রদায়িকতার কবলে পড়ে তার শেষ বয়সটা পশ্চিমবঙ্গে কাটিয়েছেন। সত্যেন সেন, সত্যেন সেনের আপনারা কে কি পড়েছেন আমি জানি না, তিনি চমৎকার লেখকও ছিলেন। সত্যেন সেন সবচেয়ে বড় ব্যাপার, তিনি চিন্তাবিদ ছিলেন, মানব দরদী মানুষ ছিলেন। আমার খুব সৌভাগ্য হয়েছিল তাকে একটু দেখা। তিনি আমাকে আশীর্বাদ করেছেন। আমরা আপনাদেরকে যে বাণীটা পৌঁছাতে চাই সেটা হচ্ছে মানবতার, এবং উদীচীর যে মানবতার যে বাণীগুলো, এগুলো সমস্ত কিছুই হচ্ছে আমাদের বাংলাদেশের দেশজ সংস্কৃতি থেকে উৎসারিত। যেমন পৃথিবীর কোনো জাতির এই অহংকার নেই যে বলতে পারে, আজ থেকে প্রায় 600-700 বছর আগে বলতে পারে, সিংহ মানুষ পায়, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। পৃথিবীর কোনো জাতির ইতিহাস যেতে পাবেন না। আমরা হচ্ছি সেই জাতি। আমাদের চণ্ডীদাসের আগেও আমাদের বহু লম্বা ইতিহাস ছিল। ফাইয়ান নামে একজন চীনা পরিব্রাজক এসে আমাদের কাজকর্ম দেখে তো অবাক হয়ে গেছে। তিনি বলছেন, এটা কেমন তোর দেশ হল, যাদের গরু ছাগল ইতস্ততে চড়ে বেড়ায়, কেউ কারো জিনিস ধরে না, চুরি কাকে বলে ওরে বুঝে না। তাহলে বুঝুন আমরা কি পরিমাণ সচ্ছল একটা জাতি ছিল। আমাদের সমস্ত অহংকার পৃথিবীর একটা জঘন্য শক্তি এসে দুমড়িয়ে দিয়ে গেছে, সে হলো ব্রিটিশ। তারা জানতো যে আমাদের শক্তি কি। ম্যাকলে বেটা হারামজাদা ভালো করেই জানত আমাদের শক্তি কি। সেই জন্য ব্রিটিশের প্রাণপণ চেষ্টা করেছে, 200 বছর ছিল, বাংলাকে দুভাগ করছে, যাতে হিন্দু মুসলমানরা আগুন লাগিয়ে দিয়েছে, যাতে এগুলো আমরা করতে না পারি। সমাজ থেকে যদি জয় করে আমরা দাঁড়িয়েছি। আজকে বাংলাদেশের কণ্ঠস্বর সমস্ত পৃথিবীতে ধ্বনিত হচ্ছে। আমরা তো একটা ছোট্ট দেশ, আমাদের শক্তিটা আসে করতে নৈতিকতার শক্তি, ভালোবাসার শক্তি। আজকে এই যে জামাতিরা তাদের মরণ কামড় দিচ্ছে, আমাদের জনগণদের বিচলিত হয়। অবশ্য আমরা জনগণকে এখনো কিছু বলিনি। আমরা হচ্ছি সেই জাতি। আমরা যখন বিদেশে, আপনারা যখন এখানে থাকতে এসছেন, এই পৃথিবীটা সবার, সুতরাং পৃথিবীর যে কোনো মানুষের যে কোনো দেশে থাকার অধিকার আজকের যুগে এটা গ্রহণ করতে হবে। কিন্তু আমার বাঙালিত্ব আমি তো আমার কাছে থাকবে, ওটা তো আমাকে ইজারা দেওয়ার প্রশ্ন ওঠে না। সে বাঙালিত্ব হচ্ছে আমাদের অহংকার। আপনারা যারা এই যে সন্তানগুলোকে নিয়ে এসছেন, আমেরিকার সভ্যতাকে, আমেরিকার সংস্কৃতিকে আমাদের অবদান হিসাবে আমরা এই উপস্থাপন করছি। আপনারা ওই কাজটাই করছেন। আপনারা আপনাদের সন্তানদের যত্ন নেবেন, চমৎকার বাঙালি করে করবেন। কারণ বাঙালি করা মানে হচ্ছে তো একটা অসাধারণ ব্যাপার। ওই যে প্রথম কথা হলো, শুনো মানুষ ভাই সবার উপরে, মানুষ সত্য তার উপরে না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীতটা দেখেন, মায়ের কথা, মাটির কথা, বটবৃক্ষের কথা। আমার কবি আমাদেরকে কেমন সমস্ত কিছু একাকার করে দিয়েছে। পৃথিবীর খুব কম জাতির ভাগ্যে এটা ঘটেছে। আপনারা সেই মানুষ। আপনারা সন্তানদের যত্ন নেবেন, নিজেদের স্বাস্থ্যের যত্ন নেবেন, বাচ্চাদেরকে আপনারা বেশি যত্ন নেবেন, যাতে আমরা আমেরিকার বুকে বাংলা সংস্কৃতির যে প্রজ্বলিত শিখা আমরা স্থাপন করতে পারি। আপনাদের অনেক ধন্যবাদ। সুধী মণ্ডলী, আপনারা জানেন উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের ছাত্রছাত্রীরা নিয়মিত একটি অনুষ্ঠান করে থাকে তাদের নিজস্ব পারফরমেন্সে।
প্রত্যেকটি ক্ষেত্রে যারা নাচে, যারা গান করে, যারা বাংলা শেখে, যারা তবলা শেখে, সবাই নিজের নিজের ক্ষেত্রে কতটুকু কৃতিত্ব অর্জন করলো, কতটুকু শিখলো, সেটা অভিভাবকদের সম্মুখে দেখানোর জন্য তারা আপনাদের সামনে পরিবেশন করে আসছে ধারাবাহিক একটি নিয়মিত অনুষ্ঠান করি ও কোমল। এবারে করি ও কোমলের এই অনুষ্ঠানটিকে দুভাগে ভাগ করে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। প্রথমত আমরা সঙ্গীত বিভাগ এবং তবলা এই দুটি নিয়ে আয়োজন করেছিলাম প্রথম পর্ব। আজকে তারই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। আজকে পরিবেশন করবে বাংলা বিভাগ ও নৃত্য বিভাগের ছাত্রছাত্রীরা। আমি অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে আবারও সাদর সম্ভাষণ জানাচ্ছি। অনুষ্ঠানটিকে সফল করবার জন্য নিরলস শ্রম, সময়, মেধা দিয়ে আসছেন। আজকেও যারা এর পিছনে আছেন সে নেপথ্য কৌশলদের কথা আমি আপনাদের সঙ্গে বলছি। জীবন বিশ্বাস উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের অধ্যক্ষ ছাড়া তো স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের কিছু করতে নেই। উনি অনুমোদন দিয়েছেন, সহযোগিতা করেছেন বলে এটি সম্ভব হয়। আন্তরিক কৃতজ্ঞতার প্রতি আমরা। সুব্রত বিশ্বাস বাংলা বিভাগ যিনি চালিয়ে যাচ্ছেন, উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের শক্ত হাল ধরে আছেন, সেই সাথে উদীচীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের অভিভাবক, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা। এটি গ্রন্থনা ও পরিচালনা করছেন ফারুক ফয়সল। পরিচালনার সহযোগী হিসাবে আমার সঙ্গে আছেন সুব্রত বিশ্বাস, সুদৃতা পাল, মুক্তাধর, জেবু চৌধুরী, বেবি মণ্ডল। মঞ্চসজ্জা, এই সুসজ্জিত সুন্দর মঞ্চসজ্জা যিনি করেছেন তুষার রায়, জেবু চৌধুরী, নিয়মিতই তারাই করে থাকেন, এবার তারা করেছেন। আমাদের সঠিক ধন্যবাদ তাদের প্রতি। সহযোগিতা করেছেন মোহাম্মদ আলম, নাজনীন সুলতানা, মোহিত আচার্য, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। সার্বিক তত্ত্বাবধান সুব্রত বিশ্বাস। অবশ্যই বিশেষ কৃতজ্ঞতা কৌশিক আহমেদ, সম্পাদক সাপ্তাহিক বাঙালি এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের উপদেষ্টা, তিনি নিয়মিত পৃষ্ঠপোষকতা করে আসছেন। সবসময় উদীচীর অনুষ্ঠানে সবসময় তাকে তারা দেখছেন সামনে কাভারেজ দেওয়া, যতভাবে উদীচীর পক্ষে কথা বলা, এই তীব্র জোরালো কণ্ঠে উনি আমাদের হয়ে করছেন। আমাদের কৃতজ্ঞতা তার প্রতি এবং সবিশেষ কৃতজ্ঞ আমরা অভিভাবক, অভিভাবিকা, মা বাবার প্রতি। আবারও আপনাদের সবাইকে আজকে অনুষ্ঠানে আপনারা সবাই জানেন আমরা এই করি ও কোমল এটি শুরু করেছিলাম বেশ আগে। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আমরা সেটি করতে পারিনি নিয়মিত, যেটি এখন থেকে আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা নিয়মিত এটি করব। আপনারা জানেন গত অনুষ্ঠানে আমরা করেছিলাম সঙ্গীত এবং তবলা একসঙ্গে। সঙ্গীত, তবলা, বাংলা এবং নৃত্য করা খুব কঠিন, প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লেগেছে। সেটি আমরা আপনাদের ধৈর্যের একটা প্রশ্ন আছে। যাই হোক, আজকের যে এই আয়োজন সম্পর্কে ফারুক ফয়সল যিনি এটির দায়িত্ব নিয়েছেন সবিশেষ বলেছেন। আপনাদের সবাইকে অবশ্যই সাদর সম্ভাষণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনারা দেখেছেন আমরা শুধুমাত্র আজকে অভিভাবক, অভিভাবিকা, এর বাইরে আমরা ওভাবে কাউকে বলিনি, আমরা ডাকি। বাচ্চাদেরকে মঞ্চে প্রস্তুত করা এবং তাদেরকে মঞ্চে সহজে যাতে তারা মঞ্চে তাদের পরিবেশন করতে পারে, সেজন্য আমাদের এই প্রচেষ্টা। এবং আমাদের এই প্রচেষ্টাতে আপনাদের যে সহযোগিতা, তার জন্য অবশ্যই আপনাদেরকে সাধুবাদ। আর সেই সঙ্গে আমাদের কৌশিক ভাই একেবারেই আমাদের নিজের মানুষ, উদীচীর উপদেষ্টা। এই অনাড়ম্বর ঘরোয়া অনুষ্ঠানে উনি
উপস্থিত হতে দ্বিধা করেননি, ওনার সময় নিয়ে এসছেন। আপনাকেও আমাদের অভিনন্দন। সবচেয়ে বড় কথা, আপনাদের সবাইকে আমাদের অভিনন্দন। আর যে কথাটি বলতে চাই, বাচ্চাদের যা বাংলা হোক এবং নাচ হোক, আমাদের একটি আমরা লক্ষ্য করেছি পিছনে খুব ভালো তবলা বাজায়, আমাদের বাইরে আসলে তবলার জন্য যেতে হয় না। পরিবেশনায় আমরা যে একটা পায়রা গানটি শুনেন, রচনা ও সঙ্গীত জীবন চৌধুরী। আমি ভুল বললাম, জীবন বিশ্বাস। আমরা আগেই বলেছি যে এটি নিয়মিত কোনো অনুষ্ঠান নয়, ছাত্রছাত্রীদের অনুষ্ঠান। বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, একজন মননশীল প্রাবন্ধিক, কলাম লেখক, নাট্যকার, নাট্য পরিচালক, প্রগতিশীল অনেক আন্দোলনেরই সঙ্গে যিনি ছিলেন আসমিষ্টে কবির রহমান।
জনাব কবি রানাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসবার। আমাদের উদীচীর প্রতিষ্ঠা বার্ষিকী সম্পর্কে 2 মিনিট একটু বলবেন। আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। আমি তখন মাত্র নবম দশম শ্রেণীতে পড়ি। তখনই আমি বংশালে যেতাম। এই কথাটার অর্থ যে ওখানে ছিল সংবাদ, দৈনিক সংবাদ। আমরা খেলাঘরে নানান প্রোগ্রামে জড়িত ছিলাম। ওখানে এই সংবাদপত্রের সাথে জড়িত ছিলেন শ্রী রণেশ দাশগুপ্ত এবং শ্রী সত্যেন সেন। এরা শুধুমাত্র লেখক বা প্রাবন্ধিক না, এই যে নতুন প্রজন্মকে আমাদের তৈরি করার দায়িত্ব এদের ছিল। এরা ছিলেন মার্ক্সবাদে দীক্ষিত। আমরা আকণ্ঠ ছিলাম। আমাদের তারুণ্য নিমজ্জিত হয়েছিল এই দুইজন মনীষীর জন্য। আমরা নিমজ্জিত ছিলাম। আমার মনে পড়ে যে সত্যেনদা তখন প্রায়ই আসতেন, আর তাকে তখন অন্ধের গোষ্ঠীর মতো নিয়ে আসতো আজকের প্রখ্যাত প্রফেসর, নিবন্ধ লেখক, ঐতিহাসিক আমাদের মামুন, মুনতাসির মামুনের কথা বলছি। মুনতাসির মামুন তখন কেবলই মাত্র বালক। তখনই এই সমাজ ব্যবস্থা নিয়ে এরা নানান রকম ভাবে আমাদেরকে বুঝাতে চাইছে। আমাদের বলতেন যে সমাজটা পরিবর্তন করতে হবে। তোমরা যারা এখানে শিশু কিশোর আছো, তোমরা এখানে যেরকম স্কুলে পড়ার, চিকিৎসা পাওয়ার, কিংবা তোমাদের বাসগৃহ বলো, যেগুলিকে আমরা বলি মৌলিক অধিকার, এই দেশের সরকার তোমাদেরকে দিচ্ছে, তোমাদের দিকে লক্ষ্য রাখছে, সেইটা বাংলাদেশে সম্ভব নয়, আজও সম্ভব নয়। একবার সরাসরি বলা যায় আজও প্রায় 90% শিশু কিশোর তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। রাষ্ট্র কবে এই শিশু কিশোরদের মৌলিক অধিকার পূরণ করবে, তাদের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, বাসস্থান, খাবার সবকিছু নিরাপত্তা দিবে, সেটা আজও আমরা জানি না। কারণ এই সমাজ, বর্তমান যে সমাজ, এই সমাজ দিয়ে সেটা সম্ভব নয়। সমাজটাকে পরিবর্তন করতে হবে। কিরকম পরিবর্তন করতে হবে? যেটা শিশুর জন্য নিরাপদ হবে, যেটা মানুষের জন্য নিরাপদ হবে। সেই শিক্ষাই তারা মার্ক্সবাদ থেকে নিয়েছিলেন, বিশেষ করে সত্যেনদা এবং রণেশ দা। আমরা আজকে বুঝি, আজকে অনুভব করি যে কাদের সংস্পর্শ আমরা পেয়েছিলাম। কি মহান ব্যক্তি এরা, নিজেদের জীবন এরা উৎসর্গ করেছিলেন এই আদর্শে। সেই আদর্শে তারই সমাজ পরিবর্তনের যে লক্ষ্য, সেটাকে এগিয়ে নেওয়ার জন্য যে সাংস্কৃতিক বিপ্লব করতে হয় প্রথমে। এখানে তোমরা পড়লে দেখবে যে এর মধ্যে ওনাদের কথাগুলি আছে, তার মধ্যে স্পষ্ট এই বক্তব্যগুলি আছে যে কৃষকের ঘরে খাবার নেই, ফসল ফলাতে পারে না, বা ফসল ফলালেও সেটা উঠে যায় মালিকের ঘরে। সে যা পায় তা দিয়ে তার পরিবারে, তার শিশুদের অন্ন জোটে না। সেখানে গান এবং সুর কি করতে পারে তোমরা পড়লেই দেখবে সত্যেনদার বক্তব্যের মধ্যে এটা এখানেই আছে। আমাদের মাতৃভাষা, আমাদের মাতৃভাষা বাংলা। আমাদের মাতৃভাষা, আমাদের মাতৃভাষা বাংলা। আমরা বাংলা ভাষায় কথা বলি। আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি,
মা সকলেই বাংলায় কথা বলে। দেশের সব মানুষই বাংলায় কথা বলে। কামার কুমোর ছেলে চাষি সকলেই এই ভাষায় কথা বলে। এই ভাষার জন্য 1952 সালে ছাত্রছাত্রীরা মিছিল করেছিল। আমার নাম অনুপল চৌধুরী। আমি উজিটি স্কুলে পড়ি। অনুপল লিখতে অল। আমার নাম সাবাত চৌধুরী। আমি উজিটি বাংলা স্কুলে পড়ি। সাবাত লিখতে জন্তাস লাগে। বীর হালদার। আমি উজিটি স্কুলে পড়ি। আমার নাম লিখতে সরে অফ লাগে। আমার নাম দুর্জয় রয়। আমি উদয়চি স্কুলে পড়ি। দুর্জয় লিখতে ড লাগে। আমার নাম নীলাঞ্জন মজুমদার। আমি উদয়চি স্কুলে পড়ি। দন্তের ন আমার নামে আছে। আমি উদয়চি স্কুলে বাংলা পড়ি। বাংলা আমার ভাষা, বাংলাদেশ আমার দেশ। বাংলা আমার ভাষা, বাংলা আমার মৌলিক। আমি উদয়চি স্কুলে পড়ি। আমরা বাঙালি জাতি। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি উচিতে বাংলা স্কুল পড়ি। আমি 7 দিনে বাংলা নাম জানি। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রবিবার। আমার নাম প্রমিত মোহন আচার্য। আমি উদয়চি স্কুলে পড়ি। আমি বাংলাদেশের ঋতু সম্পর্কে বলবো। বাংলাদেশ 16 ঋতুর দেশ। প্রতি 2 মাসে 1টি ঋতু। আমি 6টি ঋতুর নাম বলছি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্তকাল। নাম ইতিহাস তামিম। আমি উদয়চি স্কুলে পড়ি। বাংলাদেশের প্রধান নদীগুলির নাম পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গা, কর্ণফুলী। ধন্যবাদ। মাহিন শাহরি। আমি উদয়চি স্কুলে পড়ি। পহেলা বৈশাখ হলো আমাদের নববর্ষ, বাংলা বছরের প্রথম দিন। এই দিনে মানুষ আনন্দে মেতে উঠছে। বাংলাদেশে বিরাট বড় মেলা হয়। আমাদের উদয়চি স্কুলেও প্রত্যেক বছরে বিরাট বড় মেলা হয়। সকলকে ধন্যবাদ। আমার নাম দেবব্রত সরকার। আমি ইউসিআইসে বাংলা শিখতাম। নাচ, বাংলা ও গান শিখি। বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বাস করে। দুর্গাপূজা হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। 2 ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। খ্রিস্টানরা 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিন পালন করে। বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের প্রধান উৎসব। বাংলাদেশে এইসব দিবস মর্যাদার সাথে পালন করা হয়। আমি উদয়চি স্কুলে পড়ি। আমি একটা ছোড়া বলবো। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। ছাদা খোপলে চাঁদ, টিপ দিয়ে যা। ডান বাংলা খোল দিব, মাছ খাওয়ালে মুড় দিব। কালো গায়ে দুধ দিব, দুধ খাওয়াবার বাটি দিব। আমি উদয়চি স্কুলে পড়ি। আমি একটা ছোড়া বলবো। বাকুম পায়রা, মাথায় দিয়ে চায়না, বর্ষা জুড়ে কালকি, চড়বে সোনার পালকি। আমার নাম মিথিলা হালদার। আমি উদয়চি স্কুলে বাংলা পড়ি। দে দোল, রাঙা আলো ঝিলমিল, কচি মুখে খোকা হাসে খিলখিল, কচি মুখে ফুটে ওঠে আদো আদো বল, দে দোল। কৃষক মন্ডল আর আমি একটা কবিতা বলবো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বুগি ছা। ও বুগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না,
পুঁটি মাছ পাই না, দু একটা যদি পাই অমনি ধরে খাপুস খুপুস খায়। আমার নাম স্বর্ণিকা, আমি একটি ছড়া বলবো। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। আমার নাম অনিক মালু। আজকে আমি পড়ব কাজের লোক, লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফতে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কথা যাও বলে যাও শুনি, এখন না গব কথা আনিয়াছি দিনলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা দল বল ছাই একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। ওরা কি কাজের লোক? আমি ওজদি স্কুল পড়ি। আমি একটা কবিতা বলবো। কবিতার নাম আমি হব, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে, উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে, বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো, আমরা যদি না জাগি মা। নমস্কার, আমার নাম জনম সাহা। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম আমাদের ছোট নদী, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তাল ঢালু তার পাড়ি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। নমস্কার, আমার নাম সঙ্গীতা চক্রবর্তী। আমি যে কবিতাটি আবৃত্তি করব তার নাম হলো লেচের ছোড়, লিখেছেন আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লেচুরে গাছ আছে না, হোতা না আসতে গিয়ে এক বড় কাস্তি নিয়ে, গাছে গোছে চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত চুরি, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা পাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্ছার, দিল খুব কিলো খুশি, একদম চষছে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দে হাওয়া চাপিয়ে কাপড়, লাতিয়ে ডিগ্নু দেয়াল, দেখি এক ভেটরে শেয়াল। ও বাবা শেয়াল কোথায়, ভেলোটা দাঁড়িয়ে হোতা, দেখি যে আটকে ওটা, কুকুরও ছড়লে। আমার নাম আনিশা সাহা, আমি উদিতি স্কুলে পড়ি। আমি এখন একটি পাঠ করব, তার নাম রং পুষ্প। বৃষ্টি থেমে গেছে, আকাশ পরিষ্কার, আকাশে দেখা যাচ্ছে রংধনু। রংধনুতে রয়েছে 7টি রং, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। আকাশের রং নীল, এদেশের বনে মাঠে ঘন সবুজের মেলা, সবুজ গাছপালা, বিচিত্র রঙের ফুল ফোটায়। বাংলার পাখ পাখালি। নমস্কার, আমার নাম দীপ রয়, আর আজকে আমি আমাদের পাক পাখালির কথা বলবো। আমাদের দেশে অনেকের ঘুম ভাঙে নানা পাখির ডাকে। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর পাখি আছে। এই পাখিদের মধ্যে দোয়েল আমাদের জাতীয় পাখি।
অনেক পাখিদের গানের গলা সুন্দর, যেমন কোকিল, ময়না, বুলবুলি। আবার অনেক পাখিদের আছে যারা আমাদেরকে উপকার করে, যেমন কাক। ওরা গ্রামগঞ্জে সবকিছু পরিষ্কার জন্য রাখে। পাখি পরিবেশের বন্ধু, ওরা আমাদের বন্ধু। ধন্যবাদ। বলা কাজলা দিদি কই উদিতা তন্নি। আমার নাম উদিতা তন্নি। আমি একটা কবিতা পড়ব, আবৃত্তি করব। কাজলা দিদি লিখেছেন যতীন্দ্র মোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওয়ে, মাগো আমার শোক বলা কাজলা দিদি কয়। পুকুরের ধারে নেবুর তলে ঠোকায় ঠোকায় জোনাক চলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রয়ে। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কয়। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কাঁথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আসি যখন দিদির নাম ডাকি তখন, ও ঘর থেকে কেন মা দিদি আসে নাকো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। মজা হবে। কাজলা দিদি পড়ল তো উদিতা তন্নি। এবারে মনীষা সাহা, আমার পণ। মনীষা সাহা। আমি এখন একটি কবিতা পাঠ করব। কবিতাটির নাম হচ্ছে আমার পণ। কবিতাটি লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলেরে যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলেমিশি। অনির্বাণ, অনিক, জনম, সত্যম, জারিন, মনীষা, আনিশা। প্রতুল চন্দ্র ওপার বাংলার মানুষ, কলকাতার। প্রতুল চন্দ্র এই কবিতাটি লিখে সুর দিয়ে বিখ্যাত হয়ে আছেন। বাঙালির মনের মধ্যে উনি চিরকালের জন্য প্রবিষ্ট হয়েছেন। পরে গানটি আমাদের দেশে বাংলাদেশে মাহমুদুজ্জামান বাবু এটি নতুন করে সুরারোপ করে এই গান গেয়ে সারা বাংলাদেশের কামার, কুমোর, জেলে, তাঁতি, বেদে, মাঝি, শিক্ষক, কেরানি সকল মানুষের ভিতরে এই গানটি ঢুকিয়ে দিয়েছেন। এটি আমাদের সবার মনের কথা। আজ নিউ ইয়র্কে প্রতিটি স্কুল অফ পারফর্মিং আর্টসের ছাত্রছাত্রীরাও তাদের করে নিয়েছে এটি, তারা আমার সঙ্গে গাইছে, বলছে আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। শুভ মণ্ডলী, এই ছিল আজকে বাংলা বিভাগের সর্বশেষ পরিবেশনা। সবাইকে ধন্যবাদ। নৃত্য বিভাগের পরিবেশনা শুরুতেই নৃত্য পরিবেশন করছে নাভিয়ানা, সোহাগ, চাঁদ, বদনী, ধ্বনি, নাচো তো দেখি। পরিচালনায় লাকি খান, লাকি খানের নেতৃত্বে নাচ নাভিয়ানা, সোহাগ, চাঁদ, বদনী। সোহাগ
নাচো তো দেখি সুহাগ চাঁদ ধনি ধনি নাচো তো দেখি সুহাগ চাঁদ ধনি ধনি নাচো তো দেখি নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল লিয়া পড়ে নাকি সোনের ফুল আহারিয়া গুলিয়া পড়ে নাকি সোনের ফুল বলা নাকি সোনের ফুল সুহাগ চাঁদ ধনি ধনি নাচো তো দেখি সুহাগ চাঁদ ধনি ধনি নাচো তো দেখি নাগর কানাই তেমনি নাচে রাই তেমনি নাচে নাগর কানাই তেমনি নাচে রাই নাচিয়া ভুলাম তো দেখি নাগর কানাই একবার নাচিয়া ভুলাম তো দেখি নাগর কানাই নাগর কানাই সুহাগ চাঁদ ধনি ধনি নাচো তো দেখি সুহাগ চাঁদ ধনি ধনি নাচো তো দেখি পালা নাচো তো দেখি ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় বাজে অলক্ষিত তারি চরণে বাজে অলক্ষিত তারি চরণে রুনু 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 নুপুর ধ্বনি মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে গোপন স্বপনে ছাইল অপরশ আচলের নবনীলিমা গোপন স্বপনে ছাইল অপরশ আচলের নবনীলিমা উড়ে যায় বাদলের বাতাসে তার ছায়া বয়ে লোকে সাতাশে সে যে মন মোর দিল আকুলি সে যে মন মোর দিল আকুলি জল ভেজা কেতকী দূর সুবাসে মোর ভাবনারে কি
মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে।
রসের ধারা বরসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরসে তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় বাজে অলক্ষিত তারি চরণে বাজে অলক্ষিত তারি চরণে রুনু 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 নুপুর ধ্বনি মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দলে মন দলে অকারণ হরসে গোপন স্বপনে ছাইল অপরস আচলের নবনীলিমা গোপন স্বপনে ছাইল অপরস আচলের নবনীলিমা উড়ে যায় বাদলের এই বাতাসে তার ছায়াময় এলো ভেসে আকাশে সে যে মন মোর দিল আকুলি সে যে মন মোর দিল আকুলি জল ভেজা কেতকী দূর সুবাসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দলে মন দলে অকারণ হরসে হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দলে মন দলে অকারণ হরসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দলে মন দলে অকারণ হরসে ধ্রুপদী নৃত্য পরিবেশন করছে উদিতা তন্নি। One, two.
শেষ প্রান্তে, তা এখন সামনে নেই, কিন্তু ছায়ার মতো আমাদের মাথায় হাতটি এখন উনি রেখে চলেছেন। আমাদের সঙ্গে সাথী হিসেবে আরো আছেন জেবু চৌধুরী, মুক্তা ধার, সুদৃতা পাল। আমি বিশেষ করে যার নাম বলতে চাই তপন মোদক, যার ছাত্র আজকে অত্যন্ত সুনামের সঙ্গে আমাদের এখানে এবং নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে তবলা সুনামের সঙ্গে বাজিয়ে যাচ্ছে, দীপ্ত রায়। দেবী মন্ডল শিক্ষক আমাদের বাংলা বিভাগের, টিপু আলম অঙ্কনের। প্রত্যেকটি শিল্পীর কাছে আমরা, প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকার কাছে আমরা ঋণী। বিশেষ করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ জীবন বিশ্বাস আছেন, আর আছেন আমাদের সঙ্গে আপনারা অভিভাবক, অভিভাবিকা, মা বাবা, যারা যত্নের সাথে এই 13,000 মাইল দূরে এসে এত কঠিন পাথরে বাস্তবতার সামনে প্রতিদিন মুখোমুখি হয়ে লড়াইয়ের জীবন বেছে নিয়েও সন্তানকে বাংলা সংস্কৃতির সাথে, ভাষার সাথে পরিচয় করে দিচ্ছেন। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই যে আপনারা কষ্ট করে প্রতি রবিবার আপনাদের সন্তানকে এখানে নিয়ে আসছেন। আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ যে আপনারা আরো যাদের পারেন তাদের কাছে আমাদের বার্তা পৌঁছে দিন, তাদের বাচ্চাকে নিয়ে আসুন। উদীচিতে তাদের বাচ্চাকে দিতে আপনারা উৎসাহিত করুন। আমরা বাংলা ভাষা ও সাহিত্য সংস্কৃতিটাকে আরো বেগবান করি, আরো ছড়িয়ে দিই আপনাদের সবার মাধ্যমে। আসুন, আপনাদের প্রতি সেই আহ্বান জানাচ্ছি। আর এই অনুষ্ঠানের শেষ ঘোষণা করতে, সমাপ্তি টানতে আসছেন জনাব সুব্রত বিশ্বাস। আমি তাকে আপনাদের সামনে দুটো কথা বলতে অনুরোধ করছি। তার সমাপনী বক্তব্যের পরেই আপনারা সবাই দয়াকরে সুশৃঙ্খল ভাবে মঞ্চে এসে যাবেন। আমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমাদের প্রাণীর সঙ্গীত, জাতীয় সঙ্গীত একসঙ্গে গিয়ে তারপরে বিদায় নেব আজকের মতো। আমি প্রথমে অভিভাবক অভিভাবিকাদের অভিনন্দন জানাই এবং একই সাথে স্কুলের সকল শিক্ষিকা এবং শিক্ষকদের অভিনন্দন জানাই। আমি একটা কথা বলবো, সেটা হলো যে উদীচী কোন গতানুগতিক কোন শিল্পী সংগঠন নয়। কবির ভাই এ সম্পর্কে আগে বলেছেন। বাঙালি শুধু গান শিখা এবং তবলা বাজনা এগুলো শিখাই তার সংস্কৃতি শিকার সবকিছু নয়। এর সাথে তার খ্রিস্টি সংস্কৃতির সাথে পরিচয় করে দেওয়া, পরিচিত হওয়া, এবং এই কাজটি উদীচী বিগত প্রায় 47-48 বছর যাবৎ করে যাচ্ছে বলেই আজকে এই সংগঠনকে এই সমগ্র জাতি এবং সরকার স্বীকৃতি হিসাবে তাকে 21 পদক দিয়েছে। একমাত্র সংগঠন, আর কোনো সংগঠন এই স্বীকৃতি পায়নি। আমি সেদিন একটি টিভি চ্যানেলে এই যে দেশের ধারাবাহিক যে ঘটনাগুলো ঘটছে, সামাজিক যে অধঃপতনগুলো ঘটছে, কেন ঘটছে, এটার উপরে একজন সাংবাদিক বলছিলেন যে আপনার পিতা আপনার ছেলে মেয়েদেরকে আপনি যে মানুষ করার জন্য স্কুল কলেজে এবং নিজেও যে প্রচেষ্টা করেন, কেন সে তাকে সুস্থ এবং সুন্দর জীবনযাপনের একজন সুস্থ জীবনের মানুষ হওয়ার জন্য। তো সেই কাজটি যারা করতো একটা সময়, আমরা দেখতাম, আমরাও করছি, বলতেছেন আমিও করেছি এক সময়, যে উদীচী শুরুর থেকে প্রথমে কারা করতো, কোচে বাচ্চাগুলোকে খেলা করে নিত, খেলা করে সে শুরুর থেকে সে ছড়া, এটা সেটা অঙ্কন এগুলো শেখাতো। তারপরে সে উদীচীতে আসতো
তারপরে সে আরো অন্যান্য জায়গায় যেত। তো এইভাবে উদিচি বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে এই সমাজকে শিক্ষিত করে এবং সাংস্কৃতিক দিকে শিক্ষিত করে তোলার চেষ্টা করে। এবং আপনাদের একটা কথা মনে রাখা দরকার যে কোনো সমাজ যদি সাংস্কৃতিকভাবে এগিয়ে না যায়, সাংস্কৃতিক বিপ্লব না হয়, শিক্ষিত না হয়, তাহলে কোনো সমাজে আগায় না। এবং আগায় না বলে আজকে আগাচ্ছে না বলে আজকে দেশের মধ্যে আপনারা দেখবেন এই যে বিভিন্ন সংগঠন বিভিন্ন যে ঘটনাগুলো ঘটছে, এটা বিগত বিশেষ করে বিগত 40 বছর যাবৎ এই ঘটনাগুলার কাজ তেমনিভাবে হচ্ছে না। যে উদিচি যতটুকুই করছে বিভিন্ন বাধা বিপত্তি উপেক্ষা করে অনেক ঝাঁপ যন্ত্রের উদিচির উপরে যাচ্ছে। আপনারা জানেন এমনকি 1999-এ উদিচির উপর যশোরে যে বোমাবাজি হয় সেখানে প্রায় 12 জন উদিচির লোক মারা যায়, প্রায় 50 জনের মতো আহত হয়। জীবনের মতো অনেকেই অপঙ্গ হয়ে গেছে। তো উদিচি সেই দায়িত্বটি পালন করে আপনারা কষ্ট করে আসেন আপনাদের ছেলেমেয়েদের নিয়ে এখানে। আমরা যতটুকু পারি চেষ্টা করি আপনারা আসবেন। আপনারা আসছেন আজকে যে সমস্ত দিন এখানে অপেক্ষা করতেছেন আপনাদের বাচ্চাদের জন্য অনুষ্ঠান দেখার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। অধ্যক্ষ জীবন বিশ্বাস, আমি আনুষ্ঠানিকভাবে শেষ করবো যেন জীবনদাকে মাইক্রোফোন দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা। আচ্ছা, আমরা সবাই আজকের এই অনুষ্ঠানের মূল পরিকল্পনাকারী আমাদের বাংলা বিভাগের শিক্ষক, আমাদের সহযোদ্ধা আমি বলবো ফারুক ফয়সাল। আমরা তাকে, ফারুক একটু কাছে আসবেন, আমরা তাকে জোর করতালি দিয়ে অভিনন্দন জানাই। আপনারা দেখেছেন এই আজকের অনুষ্ঠানটি অবশ্যই আমরা 1.5 ঘন্টার মতো, 1 ঘন্টা 40 মিনিট হবে, তাই তো? 1 ঘন্টা 40 মিনিটে 1 ঘন্টা 35 মিনিট এই অনুষ্ঠান করতে পেছনে যে শ্রম, যে মেধা ব্যয় করতে হয় তার পুরোপুরি আমি বলবো যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি আমাদের ফারুক ভাই দিয়ে থাকেন নিরলস ভাবে, এবং একেবারেই কোনো প্রাপ্তির আশা না রেখে, কখনো প্রাপ্তির আশা করেন না। আমরা যেটুকু ওনাকে দিতে পারি আমি বলবো আমাদের পক্ষ থেকে, উদিচির সবার পক্ষ থেকে একেবারেই না কি বলবো, অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং আমাদের অবশ্যই শুভ কামনা। ফারুক ভাই, আশা করি আপনি আপনার এই কোরীয় কোমলের বাচ্চাদেরকে নিয়ে যে কাজ আপনি করছেন সেটি অবশ্যই প্রবহমান রাখবেন। পরবর্তীতে আমরা নিউ ইয়র্কের সবাইকে আমন্ত্রণ জানাবো। আজকের মতো আমি বলবো এই অনুষ্ঠানটি 2011 থেকেই, 2011 প্রথম দিকে আপনারা অনেকেই জানেন, যারা পুরনো আছেন, আমাদের পূর্বতন নৃত্য শিক্ষক ঠিক মতো আসতে পারেনি, আমাদের অনেক ছাত্রছাত্রী তখন চলে গেছে। এই সময় লাকি খান আমাদেরকে সহযোগিতা করতে এসছেন। আমরা যদিও লাকি খান চলে গেছেন, গত নয় কথা আবার কথা শুনবেন, কথা তো অনুভব আমার সঙ্গে আপনাদেরই হলো। একটি মেয়ের কথা, ছোট্ট একটি মেয়ে অনুষ্ঠান চলাকালীন সময়ে যে জ্ঞান হারিয়ে গেল, প্রায় পড়ে গেল, মুছা গেল, তো তার